নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি ডিম ভাপে করব রেসিপি, চলুন দেখতে থাকুন। এই যে আপনাদের ভালো লাগবে। কি কি উপকরণ নিয়েছি আমি, এই কুচনো পেঁয়াজ আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর এখানে হচ্ছে ডিমটা তো দেখালামই আপনাদের, আর এখানে হচ্ছে আদা বাটা আছে। আমি এবারে খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ পদ্ধতি, আপনারা করে দেখতে পারেন। এই যে আমি একটা একটা করে এবারে ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, বাটিগুলোর মধ্যে। দেখুন আমি 5টা বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এই যে আমি 5টা ফাটিয়ে দিলাম। এবারে আমি একটু একটু করে এই যে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। খুব কম সময়ে বন্ধুরা এটা হয়ে যায়, আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আমি এর মধ্যে 1 চিমটি করে নুন দিয়ে দেবো। আমি জল গরম করতে দিয়েছি, আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে আমি ডিমের যেটা ভাপাতে দেব, ফাটিয়ে রেখেছিলাম, ওটা আমি একটা একটা করে এখানে দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঘুরে আসছি। এই যে দেখুন, জিরে ফোড়ন দিয়ে দিলাম, যে বেটে ছিল এই যে পেঁয়াজ কুচিগুলো, ওটা দিয়ে দিলাম। এবারে আমি এই যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। কি সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখেছেন তো, এই যে পুরো একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, একদম আমার ডিম ভাপে রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপরে আমি এগুলোকে তুলে নেব। আমি তুলে নিয়েছি ডিমগুলোকে। এই যে দেখুন, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ কুচিগুলো, ওটা দিয়ে দিলাম। এই যে পেস্টটা করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু সর্ষের তেলটা দেব, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই এখন আমি দিয়ে দিলাম কেন, গরম মশলা গুঁড়ো, যাতে টেস্টটা ভালো আসে। এই যে দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। খুব কম পরিমাণে জলটা দেব।
এবারে আমি যে ডিম ভাপাটা করিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এই যে দেখুন ডিম ভাপা আমার হয়ে গেছে। এবারে আমি একটু ঘি হাফ চামচের মতো দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি গ্যাস অফ করে দিলাম। এই যে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব কম সময়ে। হ্যাঁ, ডিম ভাপা। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই ডিম ভাপা রেসিপি কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।